চলমান যুদ্ধবিরতি স্থায়ী রূপ পেলে কে শাসন করবে গাজা? এই প্রশ্নের আবহে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে হামাস। এর আওতায় একটি অস্থায়ী কমিটি গাজার সীমান্ত ও নিরাপত্তা দেখভাল করবে। তবে মার্কিন প্রস্তাবনা ভিন্ন। কিন্তু যাদের নিয়ে এত আলোচনা, যুদ্ধবিধ্বস্ত সেই গাজায় এখন শুধুই ধ্বংসের চিহ্ন, যেখানে ভবিষ্যৎ নিয়ে দোলাচলে সাধারণ মানুষ। এদিকে দক্ষিণ লেবাননে আবারও সশস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 9 জন। তেল আবিবের দাবি, তাদের লক্ষ্যবস্তু হিজবুল্লাহর সামরিক স্থাপনা। এক সময়ের প্রাণচঞ্চল শহরটি এখন এক বিবর্ণ প্রান্তর। মানচিত্র থেকে মুছে গেছে চেনা গলি, স্মৃতির শহর চাপা পড়েছে ধূসর ধ্বংসস্তূপের নিচে। যেদিকে চোখ যায় শুধু কংক্রিটের কঙ্কালসার সারি। এক সময়ের মুখর জনপদগুলো আজ নিস্তব্ধ মৃত্যুপুরী, যেখানে চিরচেনা গাজা শহরকে অচেনা মনে হয়। এই ধ্বংসস্তূপের মাঝেই চলছে ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা। শাসন ব্যবস্থা নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে হামাস। চুক্তি অনুযায়ী ফিলিস্তিন কর্তৃপক্ষের একজন মন্ত্রীর নেতৃত্বে একটি অস্থায়ী কমিটি গাজার সীমান্ত ক্রসিং এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করবে। এটি ফিলিস্তিনিদের নিজেদের সমস্যা সমাধানের একটি প্রয়াস। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু মাঠের এই বাস্তবতার সঙ্গে মিলছে না আন্তর্জাতিক পরিকল্পনা। মার্কিন প্রস্তাবে বলা হয়েছে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা, তবে জাতিসংঘের সুস্পষ্ট অনুমোদন ছাড়া বিদেশি সামরিক উপস্থিতি মানতে নারাজ হামাস, যা আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। একদিকে ইসরায়েলের হাতে প্রায় ধ্বংস, অন্যদিকে পরাশক্তিদের কাছে যেন এক বিনিয়োগের ক্ষেত্র। এমন বাস্তবতায় মূল প্রশ্ন শুধু এটাই নয় যে এই লড়াই কে থামাবে, বরং প্রশ্ন হলো নিজেদের ভবিষ্যৎ আর নিজেদের ভিটেমাটির উপর বিপর্যস্ত গাজাবাসীর বক্তব্য রাখার সুযোগ থাকবে কতটা। নিবির আমিন, নিউজ 24।